Hey guys, কি অবস্থা? It's me Mithil Jodhar back with another video এবং it's 2021. Well, 2021 এ এসে আমি almost দুইটা ভিডিও আপলোড করেছি I guess and লাস্ট দুইটা ছিল হচ্ছে মেইনলি ওয়্যারলেস চার্জারের উপর। ওয়েল এই ভিডিওটা ওয়্যারলেস চার্জারের উপর। সো লেটস জাম্প ইনটু ইট। সো প্রথমে বলতে চাই কি যে 2021 অ্যান্ড ইমাজিন আপনারা হচ্ছে একটা আইফোন 12 কিনছেন। ওয়েল আইফোন 12 হচ্ছে লাইক এই বছরের ভিতর লাইক অনেক একটা হাইপ তৈরি করা ফোন। ওয়েল সেটা রিভিউ আসবে ভেরি সুন। ওয়েল সাপোজ ধরেন একটা আইফোন 12 আপনারা কিনছেন অ্যান্ড কেনার পরে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি আপনারা এটার সাথে কোনো চার্জার থাকবে না বা আপনারা কোনো চার্জার পাচ্ছেন না। ওয়েল এটা ডিফারেন্ট কেস যে আপনারা আগে যদি কোনো আইফোন পারচেস করে থাকেন তাহলে হয়তো বা সেটার চার্জার দিয়ে কাম চালাই দিতে পারবেন। বাট অ্যাকচুয়ালি কি লাইক অনেকে আছে যে আইফোন 12টা কিন্তু অনেকটা আইফোন 5 এর মতো ডিজাইন করা। আমি মেজরিটি একটা পাবলিক খেয়াল করেছি যারা হচ্ছে আইফোন 6 এর যখন রাউন্ড শেপ বা রাউন্ড এজ ডিজাইনটা চলে আসে তখন থেকে তারা আইফোনটা ইউজ করা বন্ধ করে দেয় অ্যান্ড যখন আবার তারা আইফোন 5 এর মতো একটা নতুন ডিজাইন পায় ওয়েল তখন আবার তারা প্রোডাক্টটা কেনা শুরু করে। ওয়েল অ্যাজ এ রেজাল্ট তাদের কাছে কিন্তু লাইটিং এর কোনো পোর্ট বা লাইটিং এর কোনো নতুন যে এক্সটেনশন অ্যাজ ইন লাইক ইউএসবি টাইপ সি টু লাইটিং এগুলোর কোনো ট্রেসও নাই, অ্যাকচুয়ালি তাদের কাছে এটা কোনো প্রোডাক্টও নাই। সো তাদের জন্য মাথায় দুইটা চিন্তা আসতে পারে। নাম্বার ওয়ান, যারা একটু টাকা খরচ করতে চায় তাদের যে ইচ্ছাটা থাকবে সেটা হচ্ছে অ্যাপল স্টোর থেকে ভেরিফাইড প্রোডাক্টটা নেওয়া। আরেকটা পার্টি যেটা নাম্বার 2, তাদের কাছে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার অথবা থার্ড পার্টি কোনো কিউসি 3.0 সাপোর্টেড একটা চার্জিং ব্রিক খোঁজা। ওয়েল কুইক চার্জ 3.0 চার্জিং ব্রিক খোঁজার জন্য যে প্রাইস ভেরিয়েন্টটা সেটা ভ্যারি করে 1,500 থেকে শুরু করে 2,000 টাকার মধ্যে, ইভেনচুয়ালি মাঝে মাঝে 3,000ও যায়। আর যারা প্রথম দিকে অ্যাপলের প্রোডাক্ট কিনতে যাচ্ছে অ্যাপল থেকে যে 20 ওয়াটের ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জার বলেন অথবা 20 ওয়াটের যেসব চার্জিং ব্রিকটা বলেন অনলি, সেটা কিন্তু আপনাদের টোটাল খরচ পড়বে হচ্ছে 3,000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত। ওয়েল এইরকম একটা প্রাইস ভেরিয়েন্টের ভিতরে যেগুলো থার্ড পার্টি যেসব কোম্পানি রয়েছে অ্যাজ ইন লাইক বেসাস, রিম্যাক্স, টিপি-লিঙ্ক আর অন্যান্য কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের ওয়্যারলেস চার্জার প্রোভাইড করে থাকে অ্যান্ড দে আর মেকিং ইট। অ্যান্ড আজকে আমরা সেরকম একটা ওয়্যারলেস চার্জার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেসাসের BS-W517. Yes, so we're going to talk about the BS-W517. Well, এটা হচ্ছে বেসাসের হচ্ছে একটা ওয়্যারলেস চার্জার যেটা মূলত ডিজাইন করা হয়েছে আইফোন 12 এর জন্য স্পেশালি। ওয়েল আইফোন 12, 12 মিনি, 12 প্রো, 12 প্রো ম্যাক্স এই চারটা মডেলের জন্যই হতেছে এই স্পেশালি এই পাওয়ার ব্যাংকটা লাইক এই পাওয়ার ওয়্যারলেস চার্জারটা বানানো হয়েছে। এটা দুইটা ভেরিয়েন্টে আপনারা পাবেন। ওয়েল কি কি ভেরিয়েন্ট আছে এবং কিরকম পারফরমেন্স ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা কথা বলবো আজকে। অ্যান্ড আপনারা দেখতেছেন বাংলা টেক ভাই। ওয়েল অ্যাজ ইউজুয়াল আমাদের অন্যান্য ভিডিওর মতো আজকে ভিডিওটা স্পন্সর করেছে গ্যামোটেক বিডি। আপনারা যারা বাজেটের ভিতরে বেস্ট সব গেমিং অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, কিবোর্ড, মাউস, ওয়্যারলেস রাউটার, ইয়ারফোন, TWS, স্মার্ট ওয়াচ যা যা খুঁজতেছেন, ইভেনচুয়ালি গুগল অথবা অ্যাপল অর অ্যামাজন এভরি প্রোডাক্ট লাইক গুগল হোম, অ্যামাজন আলেক্সা অর এলস হোমপড, অ্যাপল হোমপড মিনি, এই ধরনের সব ধরনের প্রোডাক্ট সহ আপনারা তাদের কাছে পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। অ্যান্ড মিরপুর DOHS শপিং কমপ্লেক্সে লেভেল 4 এ রয়েছে তাদের একটি স্টোর। আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, প্লিজ মেক শিওর টু চেক ইট আউট। ওয়েল লেটস গেট জাম্প ইনটু দ্য প্রোডাক্ট ইটসেলফ। ওয়েল প্রথমে চলে আসি এটা আনবক্সিং নিয়ে আমি বলবো কি যে এটার প্রত্যেকটা লাইক দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে গ্লাস বিল্ড আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট বিল্ড। ওয়েল কালার ভেরিয়েন্টে যদি আমি আরো বলি তাহলে একটা ট্রান্সপারেন্ট কালার, একটা ব্ল্যাক কালার আর একটা গোল্ড কালার পাচ্ছেন। ওয়েল আমাদের কাছে ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট এই দুইটা কালার ভেরিয়েন্টটা রয়েছে। আর যে গোল্ড কালারটা সেটা অ্যাকচুয়ালি আমি চেহারাটাও দেখি নাই অ্যান্ড একটু ফ্যান্সি মনে হচ্ছিল আমার কাছে। ওয়েল লেটস কিপ দ্যাট অ্যাসাইড। আনবক্সিং এ আপনারা জাস্ট দুইটা পেপার ওয়ার্কস পাচ্ছেন অ্যান্ড কোনো বেসাসের থেকে কোনো স্টিকার পাচ্ছেন অ্যান্ড দ্যাট ওয়াজ প্রিটি মাচ স্যাড টু মি। স্টিকার নাই কেন ভাই? ওয়েল স্টিকার না দিক আমি জানি না, বাট আমি যেটা বলতে পারি এটা হচ্ছে কমপ্লিটলি চাইনিজ ভার্সনটা। সো আই থিঙ্ক চাইনিজ কোনো প্রোডাক্টে তারা মনে হয় স্টিকারটা অ্যালাউ করে না। ওয়ারেস লেটস জাম্প ইনটু দ্য নেক্সট টপিক, এটার বিল্ড কোয়ালিটিটা। ওয়েল এটা যে বিল্ড কোয়ালিটি থেকে আপনার এটাতে হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস বডি এই দুইটা বিল্ডে পাচ্ছেন। ওয়েল ট্রান্সপারেন্ট গ্লাস, সো গ্লাস শুনে বুঝতে পারতেছেন একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে। ওয়েল এই গ্লাসের প্রতি কোনো আমি হচ্ছে মার্ক খুঁজে পাই না। লাইক কিছু গ্লাস আছে যেগুলো স্যাফায়ার বিল্ড অথবা অন্যান্য গ্লাস যেটা হচ্ছে লাইক স্ক্র্যাচ প্রুফ, ডাস্ট প্রুফ, ইভেনচুয়ালি স্ম্যাশ প্রুফ, এরকম কোনো ইঙ্গিত আমি এটার ভিতরে পাই না। সো ইউজ করার সময় প্রোডাক্টটি একটু সাবধানে ইউজ করতে হবে। ওয়েল নাও লেটস টক অ্যাবাউট ইটস ইন্টারফেস। ওয়েল দুইটা প্রোডাক্টই হচ্ছে আপনাদেরকে USB টাইপ সির মাধ্যমে পাওয়ার আপ করতে হবে।
ওয়েল ইউএসবি টাইপ সির ক্ষেত্রে আমি ইনপুট হিসেবে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যদি আপনাদের কাছে QC 3.0 সাপোর্টেড কোনো চার্জিং ব্রিক থেকে থাকে, দ্যাট মিনস কুইক চার্জ 3.0 ভার্সন সাপোর্টেড চার্জিং ব্রিক, সেটার মাধ্যমে যদি আপনারা এই ডিভাইসটাকে পাওয়ার আপ করেন, এটা মূলত হচ্ছে 9 ভোল্ট অথবা 12 ভোল্টের যেসব চার্জার ব্রিক রয়েছে সেটা থেকে আপনাদেরকে ম্যাক্সিমাম হচ্ছে 7.5 এবং 15 ওয়াটস না 7.5 to 12 ওয়াটসের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে। আর যদি আপনাদের কাছে QC 3.0 সাপোর্টেড হচ্ছে যদি চার্জার ব্রিক থেকে থাকে, সেটা থেকে যদি আপনারা প্রোভাইড করেন তাহলে এই ডিভাইসটা সেখান থেকে 12 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার হচ্ছে ইনপুটটা নেবে এবং আউটপুট হিসেবে আপনাদেরকে এক্স্যাক্টলি 15 ওয়াটের একটা চার্জিং ওয়্যারলেস চার্জিং আপনাদের দিয়ে থাকবে। ওয়েল এক্ষেত্রে আমি বলবো কি যে পারফরমেন্সটা আমি পাচ্ছি, আমি আমার পারফরমেন্স থেকে আমি আমার পার্সোনাল আইফোন এক্স আর দুইটা প্রোডাক্টই অলমোস্ট 10 থেকে 12 দিন আমি ইউজ করেছি। আইফোন এক্স আর আমার হচ্ছে হাইস্ট সাপোর্ট করে 18 ওয়াট পর্যন্ত। সেখানে আমি আমার যে পার্সোনাল যে ব্রিকটা রয়েছে, আমার পুরান যে ব্রিকটা ছিল আইফোনে সেটা ইউজ করেছি, সেখান থেকে আমাকে হচ্ছে মাত্র 9 ভোল্টের হচ্ছে 5 ভোল্টের হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছিল। সো অ্যাজ এ রেজাল্ট আমি 7.5 ওয়াট পাচ্ছিলাম। আর আমার আম্মুর যে আইফোনের এক্সএস ম্যাক্সের যে ব্রিকটা ছিল সেটা ইউজ করার মাধ্যমে আমি 10 to 12 ওয়াটের একটা আউটপুট পাচ্ছিলাম। 7.5 ওয়াটের আউটপুটটা দিয়ে আমি আমার এক্সআর চার্জ দিতে 0 থেকে শুরু করে 80% পর্যন্ত টাইম চার্জ করতে আমার টাইম লেগেছে 35 মিনিটস। সো আপনারা বুঝতে পারতেছেন হাউ ফাস্ট দ্যাট ইট কুড বি। সো আর আমার যে পাওয়ার ব্রিকটা ছিল সেটা আমাদেরকে প্রোভাইড করতেছিল অ্যারাউন্ড 10 to 12 ওয়াট। 10 to 12 ওয়াটের মাধ্যমে আমি আমার এই ফোনটাকে মাত্র 40 মিনিটে ফুল 12% থেকে 100% করতে পেরেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ প্রিটি মাচ হিউজ, বিকজ আমি 40 মিনিটসের জন্য রেখে গেছিলাম অ্যান্ড এসে দেখি ফোন ফুললি চার্জ, অ্যান্ড দ্যাট ওয়াজ সারপ্রাইজিং। এই ছোট্ট একটা জিনিসটা থেকে কিন্তু আপনারা যদি একটু কোয়ালিটি চার্জিং যে ব্রিকটা রয়েছে সেটা যদি কিনে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, তাহলে এখান থেকে আপনারা বেস্ট একটা অপটিমাম রেজাল্ট পেয়ে থাকবেন। এখন কমেন্ট সেকশনে অনেকে গালাগালি করতে পারবেন যে ভাই তাহলে তো আমি টাকা খরচ করে ওয়্যারলেস চার্জার না কিনে আমি হচ্ছে একটা চার্জিং ব্রিকও কিনতে পারতাম। এখানে আপনাদের একটা পয়েন্টে আসি, আপনাদের চার্জার যে ব্রিকটা সেটা যে QC 3.0 অরিজিনালটা বা ভালোটা কিনতে গেলে আপনাদের খরচ পড়বে 2,500 থেকে 3,000 টাকা। সো আর সেটা কিন্তু কেবলস ছাড়া আসে, ম্যাক্সিমাম যে ব্রিকগুলো আসে। আর অন্যদিকে আপনারা এরকম একটা টাইপ সি কেবল কিনতে যান, টাইপ সি টু লাইটিং পোর্ট, এরকম একটা ভালো কেবলের দাম পড়বে হচ্ছে আপনাদের আইফোনের জন্য অ্যারাউন্ড $30 to $36, হুইচ ইজ 1,600 to 2,600 টাকা মতো এরকম একটা খরচ হবে। সো সব মিলে আপনাদেরকে 4,000 টাকা গুনতে হচ্ছে আপনাদের আইফোনের চার্জিং এর জন্য। আর সেখানে আপনারা যদি হচ্ছে একটা 1,700 টাকা মতো খরচ করে অথবা 1,800 টাকার মতো খরচ করে এরকম একটা প্রোডাক্ট পান, অ্যান্ড যেটা আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল ইভেনচুয়ালি যদি আপনারা আপনাদের পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে প্রোডাক্ট পাওয়ার সাপ্লাই করেন, তাহলে পরে আপনারা 7.50 ওয়াটের একটা ভোল্টেজ আউটপুট পাবেন। অ্যান্ড সেটা দিয়ে আপনারা 40 মিনিটসের ভিতরে 40 to 1 আওয়ারের ভিতরে আপনাদের আইফোনটাকে ফুল চার্জ দিতে পারবেন। সো আমি বলবো কি যে এত টাকা খরচ না করে মাত্র 1,700 থেকে 1,800 টাকা স্টিক করা কিন্তু অনেক ভালো। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি, এটা কিন্তু খুবই বেশ সুন্দর এবং মজবুত একটা কোয়ালিটি, খুবই স্লিম ডিজাইন, আমার হাতেও খুব সুন্দরভাবে ফিট হচ্ছিল। অ্যান্ড ইট ইজ ট্রাভেল ফ্রেন্ডলি, আপনারা যে কোনো জায়গায় নিয়ে ঘুরতে পারবেন। And now let's talk about its MagSafe content. So iPhone 12 এ আপনারা সবাই জানেন কি যে এটা যে ব্যাক সাইডটা এটা ইমপ্রুভড হয়েছে আগে থেকে। ইমপ্রুভডটা মিনি কি, আপনারা যারা হচ্ছে পুরানো অ্যাপল ম্যাকবুক এয়ার ইউজ করেছেন অথবা ম্যাক প্রো, তারা হয়তো বা MagSafe নামটা সম্পর্কে অনেক ফ্যামিলিয়ার। MagSafeটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক সেফের একটা চার্জিং কানেক্টর। সেরকম একটা কানেকশন পোর্ট আপনাদের হচ্ছে এবার আইফোন 12 এ পাচ্ছেন, যেটা আমি আমার একটা ভিডিওতে কথা বলেছিলাম। আমি উপরে আই বাটনটাতে হচ্ছে আমি দিয়ে দিব এই ভিডিও লিঙ্কটা। এখন থেকে আইফোন 12 এর সবগুলো মডেল হচ্ছে আপনার পিছে এক ধরনের MagSafe লক থাকবে। সেটা হচ্ছে ম্যাগনেটিক একটা লক টাইপ, সার্কুলেশন সার্কেল টাইপ। সেটা হচ্ছে সবকিছু যেসব ম্যাগনেটিক আইটেম আছে সেটাতে ক্লিপ করে রাখতে হবে। বেসাসের এই দুইটা প্রোডাক্টই হচ্ছে মেইনলি আইফোন 12 এর জন্য ডিজাইন করা, এবং এটা চারপাশে যে সার্কেলটা দেখতে পারতেছেন এই সার্কেলটাতে হচ্ছে ম্যাগনেটিক সাকশন কাপ রয়েছে। তো অ্যাজ এ রেজাল্ট আপনারা যখন আইফোনটা রাখবেন তখন হচ্ছে এটা ক্লিপ করে ধরে রাখবে। আমি আমার নিজের আইফোন 12 মিনিটা ইউজ করেছি এখান থেকে। অ্যাজ এ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব একটা স্ট্রং ম্যাগনেট না, বাট আমি এক আঙ্গুলে মুভ করার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটুকু ধরে রাখতে পারতেছে। এটা যদি আমি উপর থেকে কোনা দিয়ে একটু ধাক্কা দিই তাহলে এটা কিন্তু নিচ থেকে ম্যাগনেটের জন্য একটু টেনে
টেনে আবার ঘুরে নিয়ে যেতেছে। সো অ্যাজ ইউজুয়াল জিনিসটা একটু মাঝখানে থাকে এবং অনেকে একটু চিন্তা করতে পারে যে আইফোনটা রেখে দিলাম অ্যান্ড এটা যদি চার্জ না হয় ঠিক মতো, একটু ঘুরে সরে যায়, কয়েলে যদি হচ্ছে ঠিক মতো কানেকশনটা না পায়, চার্জটা ঠিক মতো না নেয়। সো সেই জন্য হচ্ছে ম্যাক্সেফ টেকনোলজি, এটা হচ্ছে আপনাদের যদি হালকা একটু স্লাইটলি ডিফারেন্স একটু যদি সরে থাকে, এই ম্যাগনেটটা অতটুকু পাওয়ারফুল হবে যাতে আপনাদের থেকে ওই সাইডটা একটু সরে এনে আবার জায়গা মতো বসাইতে পারে। Well, so guys, that was pretty much about today's video. এবং প্রোডাক্টটি সম্পর্কে আমি বলবো কি যে যা যা জানো তাতে আপনাদেরকে বলে গেছি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট মিস এনি আদার ভিডিওস। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবং আপনাদের যদি আর কোনো প্রোডাক্টের উপর রিভিউ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি মিতুল জর্দান ফ্রম বাংলা টেক ভাই। হোপ ইউ সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে শার্প অ্যান্ড স্টে ফাঙ্কি। বাই বাই।